আজ আমি এসেছি পাবনা জেলার চাটমোহর থানার মির্জাপুর হাটে, যেটা শত বছর ধরে টিকে আছে। এই হাটটি গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি হলো এই গ্রামীণ হাট বাজারগুলো। তো চলুন দেখাবো আপনাদেরকে ঘুরে, সঙ্গেই থাকুন। গোমানী নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এই মির্জাপুর হাট। এই হাটে একসময় প্রচুর পরিমাণ হাটুরে নৌকা এখানে ভিড় জমাতো। কালের পরিক্রমায় গাড়ি আসায় নৌকার সংখ্যাও কমে গিয়েছে। একসময় অনেক বাঁশের জিনিসপত্রের দোকান থাকলেও এখন ধীরে ধীরে কমে গিয়েছে। কলো কত করে? এই চলন বিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, আর বাউত উৎসবে পলো দিয়ে সবাই মাছ ধরে। কুলা ধান উড়াতে কাজে লাগে। তাঁতি লুঙ্গির জন্য এই হাটটি বেশ প্রসিদ্ধ। এখানে কম দামে ভালো ভালো লুঙ্গি পাওয়া যায়। হাটের ভেতরে প্রবেশ করতেই মনটা বেশ খারাপ হয়ে গেল। এক সময় মানুষের ভিড়ে পা ফেলা যেত না, কিন্তু আজ কিছু অসাধু ব্যবসায়ীর অসাধু কর্মকাণ্ডের জন্য আর হারাতে বসেছে তার লাবণ্য। মাছ বাজারেও আজ তেমন ভিড় পাওয়া যায় না। বিল এলাকা হওয়ায় এখানে নদী এবং বিল পুকুর সবই আছে। আর এই মাছগুলো নদী পুকুর বিল থেকে জেলেরা সংগ্রহ করে এই হাটে বিক্রি করতে এসেছে। বাতাসে কত করে? হাটে আসার মজার ব্যাপার হলো প্রচুর মুখরোচক খাবার এখানে কিনতে পাওয়া যায়। বাদাম এবং গুড়ের তৈরি কটকটি, বিভিন্ন ঝুড়ি, এসব খেতে বেশ দারুণ লাগে। ছোটবেলায় যখন হাটে আসতাম তখন এই মদন কটকটি, খুরমা এগুলো কেনা হতো। ধান বিক্রি করে যখন এগুলো কিনে নিয়ে যেতাম, মজাই লাগতো অনেক। কৃষি প্রধান এলাকায় এখানে প্রচুর পরিমাণ শাকসবজি যেগুলো পাবেন এগুলো হচ্ছে অর্গানিক, কোনো ভেজাল মুক্ত। এই হাট তার জৌলুস হারালেও কিছু পুরনো ব্যবসায়ীরা এখনো টিকিয়ে রেখেছে। প্রায় সব ধরনেরই মশলা কম বেশি এই হাটে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নানান রকম মশলা নিয়ে বসে আছে দোকানি। মশলার ঘ্রাণ আসলেই ভালো লাগে।
জুতার কারিগররা হাটের এই পাশে জুতা ঠিক করায় ব্যস্ত। এখানে বিভিন্ন দামে হচ্ছে লুঙ্গি বিক্রি হয়। হ্যাঁ অবশ্যই। মরিচ কত করে কেজি? মরিচ কেজি খালি 380। মির্জাপুর হাটটি বিখ্যাত ছিল বিশেষ করে ধান বিক্রির জন্য। ধান বিক্রি শেষে হাটুরেরা বাজার সদা এখান থেকেই করে নিয়ে যেত। সকল বয়সী মানুষের পরিধেয় বস্ত্র এই দোকানগুলোতে পাবেন অনেক কম দামে। এলাকায় আছে মৃৎশিল্পীরা, এখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র পাবেন অনেক কম দামে। বিশেষ করে এই হাটের পাশেই আছে মৃৎশিল্পীদের আবাসস্থল, যার কারণে এখানে অনেক কম দামে মাটির তৈজসপত্র কিনতে পাওয়া যায়। মির্জাপুর হাটে আসবো অথচ মাসুদ মিষ্টান্ন ভাণ্ডারে আসবো না, এটা তো হতে পারে না। চলুন নিয়ে যাই আপনাদের মাসুদ মিষ্টান্ন ভাণ্ডারে। মির্জাপুর হাটে আসলে এই দোকানের দই সিঙ্গারা না খেলে আসলে হয় না। ছোটবেলা থেকে দেখে আসলে এই দোকানটা, আসলে এই দোকানের সিঙ্গারা দই সবই খুবই ভালো, সুস্বাদু। এখানকার কারিগরদের নিজস্ব হাতে তৈরি দই, মিষ্টি, মিষ্টি, রসগোল্লা পাওয়া যায়। এখানে বিশেষ করে রসমালাইও পাওয়া যায়, যেটা আসলে অনেক ভালো খেতে। একসময় এই হাটে কাঠের তৈরি বিভিন্ন টেবিল, চৌকি, দরজা, জানালা কিনতে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না বলেই চলে। কৃষিপ্রধান এলাকায় কৃষিজ যন্ত্রপাতি তৈরি এবং বিক্রির মাধ্যমে এই কামারেরা কৃষিকে এগিয়ে নিয়ে গেছে অনেক দূর। সুনিপুণ দক্ষ হাতে হাপড়ে তৈরি করছে বিভিন্ন রকম কৃষিজ যন্ত্রপাতি। এবার কাকার কালার বানাতে দেখো, ওই যা ভিডিও করে নিয়ে যাচ্ছে বাবু।